আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু হে কেশব, সুখ কি স্থায়ী হতে পারে না? সুখ স্থায়ী কি করে হতে পারে পার্থ? এই সংসার তো পরিবর্তনশীল আছে। এখানে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হতে থাকে পার্থ। পরিবর্তন তো প্রকৃতির নিয়ম। এখানে কোনো বস্তু স্থায়ী না। তোমার মনে আছে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের শরীরের অবস্থাও স্থায়ী না। তাহলে সুখ এবং দুঃখ কি করে স্থায়ী হতে পারে? এর অর্থ হলো সুখের সাথে সাথে মনুষ্যকে দুঃখ ভোগ করতে হয়। হ্যাঁ পার্থ, সুখ আর দুঃখ একটি চক্রে দুটো অর্ধেক ভাগের ভাগ। এই চক্র চলতেই থাকে, চলতেই থাকে। কখনো প্রাণী সুখে হাসে, আর ওই প্রাণী দুঃখে কাঁদে এবং বিলাপ করতে থাকে। কিন্তু কাল চক্র কখনোই থামে না। সুখ দুঃখের এই চক্র চলতেই থাকে। আর মানুষের জীবনে সুখ এবং দুঃখ ক্রমাগত আসে আর যায়। না চক্র থামে, আর নাই সুখ এবং দুঃখ মানুষের জীবনে দাঁড়াতে পারে। যদি সুখ আসে ওটা সর্বদা থাকবে না, আর যদি দুঃখ আসে তাহলে ওটাও সর্বদা থাকতে পারবে না। সেই জন্য হে পার্থ, আনাশক্তি যোগের মাধ্যমে কামনার ওপরে বিজয় পাওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ কামনা পূর্ণ হওয়ার পরেও পূর্ণ হয় না। মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু আসক্তি জনিত আকাঙ্ক্ষা কখনোই বুড়ো হয় না, কখনোই পূর্ণ হয় না। পার্থ, একটি কামনা অনেকগুলি কামনাকে জন্ম দেয়। প্রত্যেক কামনার সাথে মানুষের তৃষ্ণাও বেড়ে যায়, আর তৃষ্ণার সাথে সাথে অসন্তুষ্টিও বেড়ে যায়। তারপর এই ধরনের অসন্তুষ্ট মানুষকে, যে কামনাগ্রস্ত, ওর উচিত এবং অনুচিতের জ্ঞান থাকে না। পার্থ, সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে তুমি নিজের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও। কারণ স্থিতপ্রজ্ঞই কর্মযোগের চরম অবস্থা। হে মধুসূদন, তুমি তো বলছিলে যে কামনাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও। কিন্তু স্থিতপ্রজ্ঞ হবার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি? স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি? কিন্তু মানুষ নিজের বুদ্ধিকে স্থির কি করে রাখতে পারবে? আশা এবং নিরাশা দুটো থেকেই মুক্ত হয়ে বুদ্ধিকে স্থির করা যেতে পারে। বুদ্ধি স্থির হলে তাহলে ইন্দ্রিয়দের বিষয়ের বল ভেঙে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ